আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের প্রত্যেকে ম্যাট্রিক্সের ক্লাসে স্বাগতম। ঠিক আছে, এটা আমাদের লেকচার 1, ম্যাথের লেকচার 1। ঠিক আছে, লেকচার 1। ওকে, ক্লাসগুলো মেইনলি তোমার এডমিশনকে কেন্দ্র করে এডমিশন। ঠিক আছে, এডমিশন, হ্যাঁ, স্পেশালি তো আমি বলি জিএসটি এডমিশন, জিএসটি এডমিশন। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে ভাই 23 ব্যাচ আর 24 ব্যাচ, মানে ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম মিলে এডমিশনটা মেনলি হয়। তো 23 ব্যাচের ক্ষেত্রে তুমি যদি বলো যে তোমার পাবলিক হওয়ার লাস্ট সুযোগ হচ্ছে জিএসটি এডমিশন। আর জিএসটির ক্ষেত্রে তোমার বলা হয় জিএসটি টোটাল সায়েন্সেরই 8 থেকে 9 হাজার মেবি সিট আছে, হ্যাঁ, আমি যতটুকু জানি। তো জিএসটি চান্স পাওয়া ভাই সবচেয়ে ইজি। ঠিক আছে, কেন ইজি ভাই? জিএসটি সিট অনেক বেশি, সেন্ট হওয়াতে হচ্ছে ভাইয়া দেখে টপ ইউনিভার্সিটি যেগুলা বলতে আমরা যেগুলা বোঝাই, বুয়েট, ডিইউ, জাবি, রাবি, সিইউ, এগ্রি, চার্জ, ঠিক আছে, আরো যেগুলো আছে ম্যাক্সিমাম এক্সাম কিন্তু হয়ে গেছে। এমন ব্যাপার হচ্ছে যে ছেলেগুলা ওই জায়গায় ভালো মোটামুটি একটা সিট পাইছে, ঠিক আছে, ওরা তো তোমার জিএসটি এক্সাম দিতে আসবো না। ঠিক আছে, তো জিএসটি এক্সাম মেনলি যারা দিতেছে, আমি কারো ছোট করার জন্য বলতেছি না, বাস্তবতা হইলো তাই, হয় তারা কোথাও চান্স পায় না, অথবা পাইলেও তোমার লাস্টের দিকে পাইছে। ঠিক আছে, জিএসটি ভাই ব্যাপার হচ্ছে একটা পাবলিক ইউনিভার্সিটি, তোমার মনে করো একটা মিডিল ক্লাস ফ্যামিলির জন্য বলা যায় মোটামুটি আশীর্বাদ স্বরূপ। ঠিক আছে, কারণ ফার্স্ট কথা হচ্ছে প্রাইভেটের ক্ষেত্রে তোমার টাকা লাগে, ভালো পরিমাণ টাকা লাগে। আর ন্যাশনাল ক্ষেত্রে ওরকম পড়াশোনার ফেসিলিটিস নাই। তো পাবলিকে পড়লে মোটামুটি পড়াশোনার ফেসিলিটিস পাইবা, আর টুকটাক মানে বুঝতেই তো পারছো, মানে সমাজে একটু মানুষ আলাদা একটু ভালো চোখে দেখবে, মানে সুযোগ সুবিধা আছে। ঠিক আছে, তো আমরা লেকচার শুরু করি। ঠিক আছে, মেট্রিক্স মেনলি মানে একটা ম্যাথের সবগুলো চ্যাপ্টার উপর একটা বা দুইটা করে ক্লাস নিয়ে, মানে যতগুলা টপিক আছে ফার্স্ট কোথায় হচ্ছে আমরা থিওরিতে মেইন ফোকাস করব, এবং যতগুলা ভার্সিটি এডমিশন আছে, ঠিক আছে, ভার্সিটি এডমিশনের একদম টপ নচ আসার মতো টাইপস ধরে ধরে কিছু ম্যাথ আসার মতো এগুলো আমরা সলভ করবো, যাতে কিছু ম্যাথ সলভ করলে বাকিগুলা কভার করা যায়। আশা করি সবগুলা ক্লাস যদি তুমি করো 80% কোশ্চেন আশা করা যায় কমন পারবো। ঠিক আছে, আর আমি অনেক জায়গাতে এডমিশন দিছি। ঠিক আছে, তো আমি একটা জিনিস খেয়াল করছি, এডমিশনের 20% জায়গা থেকে ভাইয়া 80% কোয়েশ্চেন আছে। তো তুমি এই টপিক 20% টপিকটা যদি একটু বুঝতে পারো কোন থেকে মেইনলি কোয়েশ্চেন গুলো আসতে আসে, ঠিক আছে, অনায়াসে একটা সিট পাইবা। ঠিক আছে, আর আমার যদি পরিচয়টা দিয়ে নেই, আমার ডাক নাম হচ্ছে মারুফ, পড়াশোনা করছি নটরডেম কলেজ ঢাকা, এনডিসি বেস 23, হাজিদানে সে ফুডে নিয়ে পড়তাম সেকেন্ড। ঠিক আছে, আর সেকেন্ড টাইম দিছিলাম জেইউ, এগ্রিত হয়েছে। ওকে, এগ্রিতে হয়েছে, দুইটাতে হয়তো খুব সম্ভবত যেহেতু ভর্তি হবো। আরেকটা কথা, ক্লাসগুলো মেইনলি তোমার মানে গ্রামের বাড়িতে রেকর্ড করা হইতে, তো একটু সাউন্ড কোয়ালিটি ওরকম ভালোভাবে আসতো না। আর মানে মাইক্রোফোন অর্ডার দিছিলাম, এখনো আসে নাই, 1-2 দিন টাইম লাগবে, ব্লুটুথ দিয়ে নেওয়া হইতেছে, তো সাউন্ড কোয়ালিটি হয়তো একটু মানে বাজে আসতো, তো একটু কনসিডার করবো। আর ফার্স্ট ক্লাস, এর আগে আমি কোনো অনলাইনে ক্লাস নেই নাই, তো হইতে পারে ভিডিও কোয়ালিটি বা ওভারঅল কথা বলতে একটু মানে যেটা বলা হয় মানে অস্বস্তি বোধ বা কিছু একটা, হ্যাঁ, সমস্যা হইতে পারে, তো একটু কনসিডার করবা। আশা করি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো। ঠিক আছে, ওকে, ফার্স্ট কথা হচ্ছে আমরা আজকে ম্যাট্রিক্সটা ট্রাই করবো শেষ করতে, ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ঠিক আছে, প্রতি বছর যে কোনো ম্যাথ এডমিশনের ক্ষেত্রে একটা থেকে দুইটা থাকে, আর 1-2 মার্কসে অনেক ভাই একটা দুইটা করে থাকে, অনেক সময় তিনটাও থাকে, এটা ডিপেন্ড করে কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে। তো ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হচ্ছে ভাই এক ধরনের আয়তকার সাজানো ব্যবস্থা। ম্যাট্রিক্স কি ভাই? এক ধরনের আয়তকার সাজানো ব্যবস্থা। ম্যাট্রিক্সে প্রকাশ করে আমরা একদম বেসিক থেকে শুরু করব, এবং আস্তে আস্তে একদম প্রো, একদম মানে শুরু থেকে যারা মোটামুটি একদম ফাঁকিবাজি করছো যাতে তারাও বুঝতে পারে, একদম জিরো থেকে একদম প্রো লেভেলে চলে যাবো। ঠিক আছে, ম্যাট্রিক্সে প্রকাশ করা অনেকগুলো পদ্ধতি আছে। প্রথমত থার্ড বন্ধনীর মাধ্যমে প্রকাশ করে, ফার্স্ট বন্ধনীর মাধ্যমে প্রকাশ করে, টু পেয়ার্স অফ প্যারালাইনাস এগুলোর মাধ্যমে প্রকাশ করে। ঠিক আছে, তো আমি যদি একটা ম্যাট্রিক্স দেখি, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তো ম্যাট্রিক্সের এই প্রত্যেকটা উপাদানকে বলা হয় ভুক্তি, এগুলাকে প্রত্যেকটা বলা হয় ভুক্তি। এই বরাবর যেগুলো আছে ভাইয়া এগুলা বলা হয় সারি। ঠিক আছে, এগুলো হচ্ছে সারি। আর উপরের দিকে যেগুলো আছে এগুলো হচ্ছে কলাম, মানে এই লম্বা বরাবর যেগুলো আছে এগুলো হচ্ছে কলাম। ঠিক আছে, আর প্রথম সারি ও প্রথম কলাবর প্রথম সারি ও প্রথম কলাম যে ভুক্তিটা আছে, এই ভুক্তিটা যে যে কর্ণ এটা বলা হয় মুখ্য কর্ণ। ঠিক আছে, এটা বলা হয় মুখ্য কর্ণ। আর মুখ্য কর্ণের প্রত্যেক পদের যোগফলকে বলা হয় ট্রেস। ট্রেসটা ইম্পর্টেন্ট, আমি আবার বলি, মুখ্য কর্ণের প্রত্যেক উপাদান মানে মুখ্য কর্ণের যতগুলা ভুক্তি আছে সবগুলা ভুক্তির যোগফলকে বলা হয় ট্রেস। ঠিক আছে, ট্রেসটা মোটামুটি ইম্পর্টেন্ট, কাজে লাগে। ঠিক আছে,
তোমার বলতে পারে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সের ট্রেস কত, এমনি বলতে পারে, বা এমন বলতে পারে যে একটা ম্যাট্রিক্স এটা ট্রেস হয়তো অত, তাইলে মনে করো যে এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া নাই, এর দেওয়া আছে, সাপোজ ধরো এক্স দেওয়া আছে, বললো যে ম্যাট্রিক্সের ট্রেস অত আর দুইটা মান দেওয়া আছে, তুমি তাহলে এক্স এর মান কত, তাহলে এক্স এর মান বার করতে হবে। আর মুখ্য কর্ণের উপাদানগুলো গুণফলকে বলা হয় মুখ্য পদ, আর গৌণ গৌণ কর্ণের উপাদানগুলোর যোগ গুণফলকে বলা হয় গৌণ পদ। ওকে, ম্যাট্রিক্সে আমরা সাধারণ একটা ধারণা পাইছি। তো সারি ম্যাট্রিক্স ভাইয়া আমরা যখন পড়াশোনা করবো কিওয়ার্ড মার্কিং করবো, কিওয়ার্ড ব্যাপারটা কি, সাপোজ মনে করো সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্সের কি ক্ষেত্রে কি ভাইয়া একটা মাত্র সারি থাকবো, কল একটা মাত্র সারি। কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্সে কি ভাইয়া একটা মাত্র কলাম থাকবো। আয়তাকার ম্যাট্রিক্স, তো আয়তাকার ম্যাট্রিক্স ব্যাপারটা হচ্ছে ভাইয়া দেখো, আয়তাকার ম্যাট্রিক্সের ব্যাপার হচ্ছে সারি সংখ্যা আর কলাম সংখ্যা কখনো সমান হইব না। যেমন এটা একটা 3:4 বাই ম্যাট্রিক্স, এটা কয়টা সারি আছে, তিনটা সারি আছে, চারটা কলাম আছে, সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান নয়। আর বর্গ ম্যাট্রিক্স আর আয়তাকার ম্যাট্রিক্সের পার্থক্য রয়েছে, বর্গ ম্যাট্রিক্স হচ্ছে সমান, সারি সংখ্যা আর কলাম সংখ্যা হচ্ছে সমান, আয়তাকার ম্যাট্রিক্সে সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান নয়। ঠিক আছে, এটা হচ্ছে মেইন পার্থক্য, একটা হচ্ছে সমান আর একটা হচ্ছে সমান নয়। ওকে, দুই যাই। ওকে, কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্সের ব্যাপার হচ্ছে মুখ্য কর্ণ, এটা কি বলছিল ভাই আমরা, এটা হয়েছে আমার মুখ্য কর্ণ। মুখ্য কর্ণের সবগুলা, মুখ্য কর্ণ ব্যতীত বাকি ভুক্তিগুলা যখন জিরো হইব তখন আমরা কর্ণ ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে, এই শর্তটা মনে রাখবা। ওকে, স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স ভাই ব্যাপার হচ্ছে দেখো, কর্ণ ম্যাট্রিক্স থেকে আসছে মূলত স্কেলার ম্যাট্রিক্স। দেখো কর্ণ ম্যাট্রিক্সে কি ভাইয়া, প্রধান কর্ণের উপাদানগুলা ব্যতীত বাকিগুলা শূন্য হইব, আর স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে প্রধান কর্ণের ভুক্তিগুলা সবগুলো সমান হইব আর বাকিগুলা হচ্ছে জিরো হইব। আর একক ম্যাট্রিক্স বা অবাধক ম্যাট্রিক্স, এটা ভাই অনেক ইম্পর্টেন্ট, 5 স্টার বলা যায়, যত স্টার দিতে পারো এটা ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্সের ক্ষেত্রে মনে করো যে এক দুইটা টপিক দিয়ে আমি ইম্পর্টেন্ট ধরি ধরি আর কি, তো অবাধক ম্যাট্রিক্সটা তার মধ্যে একটা। ঠিক আছে, ওকে। স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্সে ভাই কি বলছিলাম, স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের মতোই, ব্যাপার হচ্ছে মুখ্য কর্ণের সবগুলো ব্যক্তি সমান হইতে হবে, মুখ্য কর্ণের সবগুলো ব্যক্তি সমান। এর যে উদাহরণটা দেওয়া আছে না, 2 2 আছে, বাকিগুলো হচ্ছে জিরো। ঠিক আছে, এর 2 এর জায়গায় অন্য থাকতে পারতো, মেইন বিষয়টা হচ্ছে মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো আছে সবগুলো সমান হইব। আর একক ম্যাট্রিক্স বা অবাধক ম্যাট্রিক্স, এগুলো বলা যায় ম্যাট্রিক্সের যে যতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে এগুলোর মধ্যে একটা। ঠিক আছে, অবেদক ম্যাট্রিক্সটার ব্যাপারটা হচ্ছে তোমার মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি ওয়ান হইব, বাকিগুলা জিরো হইব। অবেদক ম্যাট্রিক্সটা অনেকটা ওয়ানের মতো কাজ করে। ঠিক আছে, অবেদক ম্যাট্রিক্স অনেকটা ওয়ানের মতো কাজ করে। তো অবেদক ম্যাট্রিক্সের কিছু প্রপার্টিজ বা ধর্ম আছে, এটা হচ্ছে 5 স্টার, এগুলা পড়বা। ওকে, সাপোজ একটা অবেদক ম্যাট্রিক্স, এই অবেদক ম্যাট্রিক্স আমি যদি বর্গ করি অবেদক ম্যাট্রিক্সে আসে, আবার যদি কিউব করি অবেদক ম্যাট্রিক্সে আসে, আমি যদি অবেদকের বিপরীত ম্যাট্রিক্স বার করি তাও অবেদক ম্যাট্রিক্স হইব। আবার মনে করি একটা অবেদক ম্যাট্রিক্সের মান কত, 1। সাপোজ একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, একটা ম্যাট্রিক্সের সাথে তুমি অবেদক ম্যাট্রিক্স গুণ করো ওই ম্যাট্রিক্সটাই পাবা। ঠিক আছে, দুইটা অবেদক ম্যাট্রিক্স গুণ করলো ওই ম্যাট্রিক্সটাই পাবা। ওই প্রপার্টি গুলা খেয়াল করবে। আবার একটা ম্যাট্রিক্সের সাথে, সাপোজ একটা ম্যাট্রিক্স এ, এর সাথে তুই এর বিপরীত ম্যাট্রিক্স গুণ করো তাহলে অবেদক ম্যাট্রিক্স পাওয়া যায়। ঠিক আছে, এই কন্ডিশনটা মনে রাখবা। এটা এটা 5 স্টার, আর সেইটা, হ্যাঁ, এই দুইটা মাস্ট বি মনে রাখবা, এমসিকিউতে কাজে লাগবে। হ্যাঁ, আর ব্যাপার হচ্ছে তোমার কোয়েশ্চেন ব্যাংক আমরা ফুল সলভ করে দিতে পারবো না, আমরা টাইপে ধরে ধরে ট্রাই করো, পরে এতে বাকিটা তুমি বাসায় বসে প্র্যাকটিস করবে, নিজে ভাই প্র্যাকটিস করতে হবে, নিজে না পড়লে লাভ নেই। ঠিক আছে, ওকে। উর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার। ঠিক আছে, উর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স ব্যাপারটা অনেকটা এরকম, মানে উপরের দিকে ত্রিভুজ গঠিত হইব, এটা হচ্ছে ত্রিভুজ। তো ব্যাপারটা কি দেখো, প্রধান কর্ণের নিচের যে ভুক্তিগুলো আছে, এটা প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো যখন শূন্য হইব তখনই আপার ট্রায়াঙ্গুলার হয়, বুঝতে পারছো? প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য তখনই আপার ট্রায়াঙ্গুলার, মানে উর্ধ্বর ক্ষেত্রে হচ্ছে প্রধান কর্ণের নিচে জিরো, শূন্য। ঠিক আছে, আর এই কন্ডিশনটা মনে রাখবা। আর নির্মল ক্ষেত্রে হচ্ছে তোমার, নির্মল ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে প্রধান কর্ণ না, প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলা শূন্য, প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলা শূন্য। আর নিচের গুলা যেগুলো আছে ভাইয়া, নিচের গুলা কি, নিচের গুলা একটা নির্দিষ্ট মান থাকবো।
শূন্য ম্যাট্রিক্সের ব্যাপারটা হইছে সকল ভুক্তি সমান, সকল ভুক্তি শূন্য। এর কিওয়ার্ড কি ভাইয়া? শূন্য ম্যাট্রিক্সের ক্ষেত্রে সকল ভুক্তি শূন্য হইব। সমঘাতী ম্যাট্রিক্স, সাপোজ একটা সমঘাতী ম্যাট্রিক্সের ব্যাপার হইছে, সাপোজ একটা ম্যাট্রিক্স তুমি যদি বর্গ করো, হ্যাঁ, বর্গ করলে যদি ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায় তখন তারে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্সে এমসিকিউ সলভ করার ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, এই কন্ডিশনটা মনে রাখবা। যেমন a+d 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে, আর 3/3 ম্যাট্রিক্স লাগবে না। এমসিকিউ ক্ষেত্রে 3/3 ম্যাট্রিক্স লাগে না, ঠিক আছে ভাইয়া। a+d = 1 হইব, আর হচ্ছে bc এর গুণফল d-d²। এই কন্ডিশনটা যদি মানে, এটা এমসিকিউ ক্ষেত্রে, এমসিকিউ, হ্যাঁ, এমসিকিউ এর ক্ষেত্রে এই কন্ডিশনটা ফিল আপ করবা। ওকে। অবেদগাতিক ম্যাট্রিক্স বা উদ্গাতিক ম্যাট্রিক্স ব্যাপারটা হচ্ছে, সাপোজ একটা ম্যাট্রিক্স এ বর্গ করলে যদি আই অবেদক পাও তাহলে বলতে পারবা অবেদগাতিক ম্যাট্রিক্স বা উদ্গাতিক ম্যাট্রিক্স, ঠিক আছে। একটা উদাহরণ দেওয়া আছে, বর্গ করছে, ওই আই পাওয়া গেছে। ওকে। ভিম্ব ম্যাট্রিক্স ব্যাপার হইছে, সাপোজ একটা ম্যাট্রিক্স আছে, ওই দেখো একটা ম্যাট্রিক্স না, মেইনলি আমি তোমার বিষয়টা বলি। বিম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি করবা? সারিরে আমরা কি কলামে কনভার্ট করব, আবার কলামরে সারিতে কনভার্ট করব, ঠিক আছে। সারিরে কলাম আর কলামরে সারিতে কনভার্ট করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় এটা বলা হয় বিম্ব ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, বিম্ব ম্যাট্রিক্স এটা কয় নাম্বার? 14 নাম্বার ম্যাট্রিক্স। ওকে ওকে ওকে, 14 নাম্বার ম্যাট্রিক্স, 14 14 15। ওকে। বিম্ব ম্যাট্রিক্স ভাইয়া কি করছে ভাইয়া? সারির এক কলাম করছে অথবা কলামে সারি করছে। আবার বলা যায় অনেকটা মানে মানে কি বলে, বিনিময় করে, সারি কলাম পরস্পর বিনিময় করে। এর একটা উদাহরণ দেওয়া আছে, দেখো এই ম্যাট্রিক্সটা সারি ছিল, এই যে কলাম হয়ে গেছে। ওকে, আমরা 15 নাম্বার টাইপটা দেখো, প্রতিসম ম্যাট্রিক্স। ভাই এটা বলা হয় 5 স্টার ইম্পর্টেন্ট, ভালো পরিমাণ ইম্পর্টেন্ট। প্রতিসম ম্যাট্রিক্স ব্যাপার হচ্ছে, সাপোজ একটা ম্যাট্রিক্স আছে এ, ঠিক আছে, তুমি এর ট্রান্সপোজ করছো। ট্রান্সপোজ মানে কি ভাইয়া? সারির এক কলাম কলামের সারিতে পরিণত করছো। দুই সারি এক কলাম এবং কলামের সারিতে পরিণত করার পর যদি আগের ম্যাট্রিক্সটাই পাও, তাহলে এটা বলবো আমরা কি ভাই? প্রতিসম ম্যাট্রিক্স। এটা ভাই ইম্পর্টেন্ট, এটা কাজে লাগে। তো সাপোজ মনে করো অনেকগুলো এমসিকিউ আছে, যে এমসিকিউ দিছে যে কোনটা প্রতিসম ম্যাট্রিক্স। তো একটা ম্যাট্রিক্স তুমি চিনবা কেমনে ভাইয়া? চিনার উপায় হচ্ছে, দাও প্রধান কর্ণ বরাবর নিয়ে আমার কোনো চিন্তা নাই। কি ভাই? প্রধান কর্ণ বরাবর কোনো চিন্তা নাই। সময় চিন্তা করো কি ভাইয়া? এই উপাদান, এই উপাদান, এইটা, 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 এটা, 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 আর আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, এটা, 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 এটা। ফার্স্ট অফ অল করতেছি ভাইয়া, এই ভুক্তি সমান হইব, এই ভুক্তি সমান হইব, এই ভুক্তি যখন সমান হইব, ঠিক আছে, তখন এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। আমি আবার দেখাই, প্রধান কর্ণ বরাবর আমাদের কোনো কাজ নাই। চিন্তা হয়েছে ভাইয়া, এই ম্যাট্রিক্স না, এই ভুক্তি আর এই ভুক্তি সমান হইতে হইব, এই ভুক্তি আর এই ভুক্তি সমান হইতে হইব, এই ভুক্তি আর এই ভুক্তি সমান হইতে হইব, তখন আমরা প্রতিসম ম্যাট্রিক্স। দেখো এই ম্যাট্রিক্সটা যদি আমি প্রতিসম করি, আগের ম্যাট্রিক্সটাই পাইতাছি ভাইয়া। তার মানে কি, এর ট্রান্সপোজ করার পর যে ম্যাট্রিক্সটা পাইতাছি সমান, এটা বলতেছি প্রতিসম ম্যাট্রিক্স। আর বি প্রতিসম ম্যাট্রিক্স আরেকটা নাম্বার কি? বক্র প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা কন্ডিশন কি? সাপোজ একটা ম্যাট্রিক্স ট্রান্সপোজ করছো, ট্রান্সপোজ করার পর এটা বিপরীতটা পাইবা, ঠিক আছে। এটা বলা হয় বক্র প্রতিসম ম্যাট্রিক্স। বক্র প্রতিসম ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আরেকটা কন্ডিশন হইছে, প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে, এই ভুক্তিগুলো সবগুলো জিরো হইব। দেখো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এর ট্রান্সপোজ করছো, ট্রান্সপোজ করার পর মাইনাসটা কমন নিছো, দেওয়া আগের ম্যাট্রিক্সটাই আছে, ঠিক আছে। এগুলা বলতেছি আমরা বিপ্রতিসম ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। তো এমসিকিউ চিনার ক্ষেত্রে এমসিকিউ চিনবো কেমনে? আমরা তো আসলে মেইনলি এমসিকিউ, এডমিশনে কি আসে ভাই? এমসিকিউ। আচ্ছা, এমসিকিউ আছে। ওকে, এমসিকিউ আছে না? ওকে, ডান। এমসিকিউ চিনার ক্ষেত্রে ফার্স্ট অফ অল কথা হচ্ছে, যে জিনিসটা আমরা খেয়াল করব, এই জিনিসটা হচ্ছে, যে জিনিসটা খেয়াল করো এটা হচ্ছে ভাইয়া, এটা দেখো প্রধান কর্ণ বরাবর যে আছে, প্রধান কর্ণ বরাবর যেগুলো আছে ভাইয়া, প্রধান কর্ণ বরাবর, আচ্ছা, প্রধান কর্ণ বরাবর হচ্ছে তোমার সবগুলা জিরো। আর এইটা
এটা মানে সমান কিন্তু চিহ্ন বিপরীত, এটা মানে সমান কিন্তু এই যে দাও চিহ্ন মাইনাস চিহ্ন আছে, এটা মানে সমান কিন্তু চিহ্ন বিপরীত। বুঝতে পারছো ভাইয়া? লম্ব ম্যাট্রিক্স এর ব্যাপার হচ্ছে সাপোজ একটা ম্যাট্রিক্স আছে এ, এটা ট্রান্সপোজ করছো, ট্রান্সপোজ করার পর যদি অবেদক ম্যাট্রিক্স আই পাও তখন আমরা এটা বলি লম্ব ম্যাট্রিক্স। একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা ইম্পর্টেন্ট, মোটামুটি দেখতে পারো, ঠিক আছে? এক্সাম্পল ইম্পর্টেন্ট, এক্সাম্পল এটা এক্সাম্পলটা দেখো, লম্ব ম্যাট্রিক্স ইম্পর্টেন্ট না, মানে এক্সাম্পলটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? ওকে, এই আবার কিছু কন্ডিশন দেওয়া আছে, দেখো একটা ম্যাট্রিক্স আছে, এর সাথে ট্রান্সপোজ করছো অবেদক ম্যাট্রিক্স পাইছো, অথবা একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজের সাথে ওই ম্যাট্রিক্স গুণ করলেও আমরা অবেদক ম্যাট্রিক্স পাই, ঠিক আছে? তখন আমরা লম্ব ম্যাট্রিক্স পাই। এটা অনেকটা জ্বালাও তাই কত, ঠিক আছে? আবার এরকম দেন এ ইনভার্স সমান সমান এ ট্রান্সপোজ, আচ্ছা এটা একটু ডিপলি, এটা লাগবে না এটা বাদ। ওকে, আমরা 17 নাম্বার পর্যন্ত ম্যাট্রিক্সটা পড়ছি, একটু উল্টা পাল্টা হয়ে গেছে স্লাইডটা, হ্যাঁ সরি। 17 নাম্বার পড়ছি, আমরা 18 যাই। ওকে, 18 শূন্যঘাতী ম্যাট্রিক্স ভাইয়া। শূন্যঘাতী ম্যাট্রিক্স ব্যবহার হয়েছে সাপোজ একটা ম্যাট্রিক্স লিখতে সমস্যা হইতাছে, ফার্স্ট ক্লাস তো ঠিক হয়ে যাবে আশা করি। একটা ম্যাট্রিক্স আছে এ, ধরো তুমি এর স্কোয়ার করছো 0 পাইছো, অথবা কিউব করছো 0 পাইছো, ঠিক আছে? যত ঘাতের জন্য তুমি 0 পাইবা তুমি তাই এটা বলবা তত সূচকে শূন্যঘাতী। যেমন দ্বিঘাতের জন্য 0 পাইছো 2 সূচকে শূন্যঘাতী, ত্রিঘাতের জন্য 0 বলে 3 সূচকে শূন্যঘাতী, ঠিক আছে? এক্সাম্পল কি ভাইয়া? দেখো উপরে ভুক্তিগুলা সাথে নিচের ভুক্তিগুলা একই থাকবো, জাস্ট ছিন্ন বিপরীত। কি বলছি? উপরের ভুক্তি আর নিচের ভুক্তি সমানই থাকবো, জাস্ট ছিন্ন বিপরীত, ঠিক আছে? ব্যতিক্রম ম্যাট্রিক্স ভাই, ব্যতিক্রম ম্যাট্রিক্সটা অনেক ইম্পর্টেন্ট। দাঁড়াও একটু পানি খায় নি। আচ্ছা দাঁড়াও, ওয়েট। ব্যতিক্রম ম্যাট্রিক্স এর আরেক নাম কি? সিঙ্গুলার ম্যাট্রিক্স ভাইয়া। দেখো একটা মজা করে পড়াই, দেখো এই দুনিয়াতে যারা আছে ম্যাক্সিমাম কি ভাইয়া? মিঙ্গেল। মিঙ্গেল, ম্যাক্সিমাম কি মিঙ্গেল। আর আমার মতো যারা আছে তারা হচ্ছে সিঙ্গেল। সিঙ্গেল তাই কি হইছে অনেকটা নামটা দাও সিঙ্গেল, সবাই মিঙ্গেল, সবারই কপত কপাতি আছে, আচ্ছা ঠিক আছে সবারই থাকে কেউ না কেউ, আমার মতো কপাল পোড়া নাই কেউ, ঠিক আছে? আমরা হচ্ছে ভাই কি সিঙ্গেল, হ্যাঁ সিঙ্গেল। সিঙ্গেল মানে কি আমরা ব্যতিক্রম, বানানটাও দেওয়া অনেকটা মিলে, সিঙ্গেল সিঙ্গুলার, ঠিক আছে? মানে এটা হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে ভাই? ব্যতিক্রম ম্যাট্রিক্স ব্যাপারটা কি? দেখো যে ম্যাট্রিক্সের নির্ণয়কের মান শূন্য তাকে ব্যতিক্রম ম্যাট্রিক্স বলে। এটা রিজনটা হচ্ছে অনেকটা, সাপোজ একটা ম্যাট্রিক্স আছে, যেমন বিপরীত ম্যাট্রিক্স যদি আমরা বার করি, একজন অফ এ নিচে হয়েছে নির্ণয়কের মান, সাপোজ একটা নির্ণয়কের মান যদি 0 হয়ে যায়, উপরে মনে করো সামথিং সামথিং কিছু একটা আছে, নিচে একটা 0 আছে, তার মানে কি ভাই? অনির্ণয় হয়ে যাবো না, এর জন্য এটা ব্যতিক্রম ম্যাট্রিক্স। ব্যতিক্রম ম্যাট্রিক্স যে মোটামুটি আছে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা সেমেস্টার ধরা যায়, ঠিক আছে? ওকে, অব্যতিক্রমী ম্যাট্রিক্স রয়েছে যে ম্যাট্রিক্সের মান শূন্য নয়, ঠিক আছে? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? যে ম্যাট্রিক্সের মান শূন্য নয় এটা হচ্ছে নরমাল ম্যাট্রিক্স, নরমাল। ওকে, নরমাল। আর ব্যতিক্রম ম্যাট্রিক্স ভাই যে ম্যাট্রিক্সের নির্ণয়কের মান শূন্য, এটা হচ্ছে আবার বলতেছি এটা ইম্পর্টেন্ট 5 স্টার, হ্যাঁ? ওকে, জটিল ম্যাট্রিক্স, ঠিক আছে? জটিল ম্যাট্রিক্সে কি ভাইয়া? আই থাকবো। জটিল ম্যাট্রিক্সের মেইন সহজ উপাদান চিনার উপায় হচ্ছে আই থাকবো। অনুবন্ধী জটিল তো বুঝতে পারছো, অনুবন্ধী জটিল হয়েছে সাপোজ অনুবন্ধী ব্যাপার যারা জটিল সংখ্যা পড়ছো, যেমন সিআই, এটা যদি আমি অনুবন্ধী বার করি 2 মাইনাস সিআই, ঠিক আছে? তো জটিল সংখ্যার বিষয় তো একটু দেখে রাখতে হবে, এগুলা ভাই লাগবো না ওরকম, মানে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স এগুলা ওই একটু দেখে রাখতে পারো। ওকে, আচ্ছা হারপিসিয়ান ম্যাট্রিক্স এগুলা লাগবে না, এগুলো হচ্ছে যারা অ্যাডভান্স লেভেলে, ঠিক আছে? দেখে রাখতে পারো, এটা কোনোদিনই আসবো না, মানে তোমার খুদাই দিয়ে রাখছি ভাব নেওয়ার জন্য, ঠিক আছে? একটু ফ্লেক্স নিলাম তোমাদের। আচ্ছা ওকে, দেখো ভাই বলছে একটা ম্যাট্রিক্স আছে, এটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স হলে এবিসি এর মান কত? বক্র প্রতিসম ম্যাট্রিক্স আমরা কি পড়ছিলাম ভাই? একটু আগে পড়ে আসি যে বক্র প্রতিসম ম্যাট্রিক্সের কন্ডিশনটা কি ভাইয়া?
প্রধান কর্ণের যে ভুক্তিগুলো আছে এগুলা 0 হইব। তো আমি যদি অপশন দেখি বি নাম্বার আছে, ঠিক আছে। আর এটা দেখো যে বলছে যে একটা ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 8, তাহলে এর এর মান কত? তো ট্রেস কি বলছিলাম ভাইয়া, মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল হচ্ছে ট্রেস। যদি আমি বার করি তাহলে 5 প্লাস a ইকুয়াল টু 8 সত্যমতে, তাহলে a ইকুয়াল টু 3। ওকে, ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের গুণের যে কন্ডিশনটা হচ্ছে এরকম যে ওকে, প্রথম ম্যাট্রিক্সের, আচ্ছা আমরা আজান দিতেছি, আমরা মস্ত একটু বিরতি, 1 মিনিট। ওকে, তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভাই যে কন্ডিশনটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, দুইয়ের সারি, প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। তো আমি যেমনি মনে রাখতাম, দেখো কলাম COLUM কলাম, আর একটা হচ্ছে রো, ঠিক আছে। দেখো CR7, একটা কথা আছে না, CR7 কারা বলা হয়? ক্রিশ্চিয়ানো রোনালদো। তো CR7 মানে কি? প্রথম ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। আর CR7 কি খায়? দেখো ক্রিকেট যারা ফুটবল খেলে তারা তো অনেক মানে দৌড়াদৌড়ি করতে হয়, ঠিক আছে, তার একটু পরে পর পানি খায়, ঠিক আছে। তো পানি হিসেবে কি খায় ভাইয়া? আরসিকোলা। তার মানে CR7 আমরা কি মনে রাখবো, যে ম্যাট্রিক্স তখনই গুণ করা যাবে যখন CR7 হবে। CR7 মানে কি ভাইয়া? প্রথম ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যখন সমান হবে, ঠিক আছে। আর রেজাল্ট কি হবে? প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, ঠিক আছে, ওই আর কি কথা। এর একটা উদাহরণ দেওয়া আছে। আচ্ছা, যেমন এ এবং এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি, ম্যাট্রিক্স দুটি যখন, এটা মিন করতেছে ম্যাট্রিক্স দুটি কমন যত মানে 4:5 এবং 5:2 হলে সি ম্যাট্রিক্সের কমন। তার মানে এ এর মান ক্রম হয়েছে এটা, এই টোটালটার ক্রম হয়েছে এটা, ঠিক আছে ভাইয়া। তো আমার সি এর ম্যাট্রিক্স এর মান বের, যদি আমরা দেখি যে এ এ যদি এটা হয় তাহলে এর ট্রান্সপোজ কত ভাইয়া? 5:4, ঠিক আছে, 5:4। আর এ ট্রান্সপোজ আর বি, দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান, কারণ ম্যাট্রিক্স তখনই যোগ করা যায় যখন দুইটা মাত্রা সমান। তার বি এর মাত্রাও হচ্ছে 5:2, না 5:4, ঠিক আছে। তার মানে আমি যদি বলি যে এই এ ট্রান্সপোজ প্লাস বি, এই দুইটার মাত্রা হচ্ছে 5:4, 5:4। ওকে, তার মানে দেখো 5:4, 5:4, এই টোটালটার মাত্রা কি ভাইয়া? এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি, টোটালটার মাত্রা হচ্ছে 5:2, 5:2, আর এটার মাত্রা হচ্ছে 5:4 ইন্টু সি, আউটপুট রেজাল্ট হচ্ছে 5:2। এখন দেখো ভাইয়া, একটা ম্যাট্রিক্স তখনই গুণ করা যাব যখন ওই ম্যাট্রিক্সের কলাম, না প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হবে। তার মানে ঠিক আছে, সারি সংখ্যা যদি সমান হয় 5:2, ওকে, তার মানে ম্যাট্রিক্সটা হইতেছে ভাইয়া তোমার 4, কারণ এটা সমান হইতে হবে ইন্টু, আমরা যাই না কত, 4 × 2, কিন্তু রেজাল্ট কি আসতেছে 2। তার মানে সিমেট্রিস্ট হইব ভাইয়া 4:2। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, বুঝতে পারবে আশা করি, ঠিক আছে। বুঝানোর স্কিল এত ভালো না, আশা করি ঠিক হবে আস্তে আস্তে, মানে এর আগে তো পড়াই না এরকম, তো সময়ের সাথে আশা করি সবই ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান না থাকলে m ইকুয়াল টু হোয়াট? বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান না থাকতো মানে কি ভাই? এটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রম ম্যাট্রিক্স। তার মানে কি এই নির্ণায়কের মানটা শূন্য হইব, ঠিক আছে। নির্ণায়কের মানটা যদি শূন্য হয় তার মানে m-2 is to m-c is to -12। আমি যদি কাজ করি ভাইয়া, m² -2m -3m +6 -12। আচ্ছা, m² -5m -6, তুমি যদি কাজ করো ভাইয়া, কাজ করলে আনসার খুব সম্ভবত এটা আসবে, হ্যাঁ। তো এই সমীকরণটা সমাধান করবা, ঠিক আছে, ওকে। তো অব্যতিক্রম ম্যাট্রিক্সে কিছু আরো শর্ত দেওয়া আছে, অব্যতিক্রম ম্যাট্রিক্সে কিছু শর্ত দেওয়া আছে ভাইয়া। তো এগুলা আমরা বার করবো আর কি, অব্যতিক্রম ম্যাট্রিক্সের যে শর্তগুলো আছে এগুলা বার করব। আচ্ছা, ঠিক আছে।
ওকে, এই মানে আমরা টাইপটা মনে রাখবো, এই টাইপটা মনে রাখবো, এই টাইপটা মনে রাখবো, কেমনে কি হয়। আচ্ছা, টাইপটা মনে রাখা ট্রাই করবো আর কি। আহ, যা অব্যতিক্রম ম্যাট্রিক্সের কন্ডিশন গুলো আছে এগুলো একটু পড়বা, এগুলো একটু মনে রাখবা, মানে টাইপটা মনে রাখবা। আর চারটা উদাহরণ ছিল, একটা বুলেটে লিখি নাই, আর এইটারই উদাহরণ হয়েছে এটা, তো বুঝতে পারছো। আচ্ছা যাই হোক, আহ দেখো, ব্যাপার হচ্ছে যদি আমি এই টাইপের সাথে এই টাইপটা কম্পেয়ার করি, তাহলে ব্যাপারটা হইতাছে এটা কি 2:2 মাত্রা একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, 2:2 মাত্রার ম্যাট্রিক্স। তো উপরে তাহলে কি হইতাছে ভাইয়া, 2 এর উপরে স্কোয়ার হইতাছে, কারণ পিটা আর এন তার স্কোয়ার, আর নিচে হইছে মডুলাস অফ এ, মানে এই নির্ণয়কের মানটা যদি নির্ণয়কের মান বার করি, 3 তারিখ হয়েছে -9 আর হয়েছে +3 -1, 4 - 1 = -4, আনসার হয়েছে বি। ওকে, নির্ণয়কের অনুরাশি আর সহগুণক, অনুরাশি আর সহগুণকের ব্যাপারটা হচ্ছে যে আমি এনে একটা র্যান্ডম, আচ্ছা যা অবস্থা। আচ্ছা, অনুরাশি সাপোজ মনে করো একটা ধরি 1 2 3 4 5 6 7 8 9, 9। অনুরাশি ও সহগুণের ক্ষেত্রে ব্যাপার হচ্ছে সাপোজ একটা ওয়ান, ওয়ান এর ক্ষেত্রে যদি আমি অনুরাশি বার করি, সাপোজ অনুরাশি বার করলে এটা যে সারিতে আছে, যে কলামে আছে, যে সারিতে আছে, যে কলামে আছে, এটা বাদ দিয়ে বাকি যেটা থাকবো, বাকি আছে বা এটা আছে না, এটা আমি নির্ণয়কের মান বার করবো, নির্ণয়কের মান যেটাই পাবো এটা হচ্ছে অনুরাশি। আর সহগুণক ব্যাপার হচ্ছে চিহ্নের একটা ব্যাপার আছে। তো চিহ্নের ব্যাপারটা হচ্ছে দেওয়া, চিহ্নের ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, মাইনাস আর রো প্লাস কলাম, চিহ্নটা এরকম। জিনিস ইজিলি মনে রাখতে চাও 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্লাস মাইনাস মাইনাস। আর থ্রি বাই এর ক্ষেত্রে কি ভাইয়া, এটা মনে রাখবা, হ্যাঁ, থ্রি এর ক্ষেত্রে মনে রাখবা কর্ণ বরাবর হচ্ছে ভাইয়া, কর্ণ বরাবর, কর্ণ বরাবর হয়েছে প্লাস, কর্ণ বরাবর সবগুলো প্লাস, বাকিগুলো হয়েছে মাইনাস, ঠিক আছে। এটা হচ্ছে সহগুণকের ক্ষেত্রে, বা এমনি মনে রাখতে পারো, এই দুইটা মনে রাখতে পারবো, হ্যাঁ, এই দুইটা মনে রাখবো। ওকে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সে বলা আছে এ আই যে সহগুণক এত হলে এর মান কত, এটা ভাইয়া চার্টে আসছে এমসিকিউটা, এটা মান হয়েছে 0, চার্টে আসছে, হ্যাঁ। তো ইম্পর্টেন্ট আমি তোমার বলি, সাপোজ মনে করো একটা ম্যাট্রিক্স, দেখো একটা ম্যাট্রিক্স, একটা বুক্তি, বুক্তির সাথে আহ, অনুরূপ, মানে এর উপরে বা নিচে একটা, এটা হচ্ছে সারি না, সারির একটা বুক্তি, বুক্তির সাথে অপর একটা সারি তুমি যদি নির্ণয়কে গুণ কইরা যোগ করো, মানে এটার সাথে এটা নির্ণয়কে, মানে গুণ করে যোগ করো, আবার এটার সাথে এটা নির্ণয়কের গুণ করে যোগ করো, এটার সাথে এটা নির্ণয়কের যোগ করে, মানে গুণ করে যোগ করো, তাহলে মান অলওয়েজ 0 হইব। সেম ভাবে এটার সাথে এটা নির্ণয়কের মান গুণ করে যোগ করলেও 0 হইব, মানে এটা একটা কন্ডিশন। আবার কলামের সাথে এই কলামের সাথে এটার, বা এটার সাথে এটা যেমনি করো 0 হইব, এটা একটা কন্ডিশন, ঠিক আছে। এই কন্ডিশনটা মনে রাখবা, এটা 0। তো বিপরীত ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এডমিশনের সবসময় 2/2 বিপরীত ম্যাট্রিক্স আছে, আর 2/2 বিপরীত ম্যাট্রিক্স এর ক্ষেত্রে একটা শর্ত আছে, মানে তোমার ইজিলি করা যায়, কারণ ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। শর্তটা কি ভাইয়া, প্রধান কোণ নয়, এটা কি ভাইয়া প্রধান কোণ নয়, প্রধান কোণের ভুক্তিগুলো এক্সচেঞ্জ হয়, মানে এক্সচেঞ্জ হয়, একটা অপরটা জায়গায় যায়। যেমন এ গেছে ডি, তুমি যদি এনে খেয়াল করো, এ গেছে ডি জায়গায়, ডি গেছে এর জায়গা, আর বাকিগুলা সেম জায়গাতেই থাকে, বা চিহ্ন যেটা আছে চিহ্নটা চেঞ্জ হয়, ঠিক আছে। আর নিচে হয়েছে নির্ণয়কের মান, নির্ণয়কের মান তো ইজি বার করতে পারবা। দেখো এটা যে ম্যাট্রিক্সটা আছে, এটা বিপরীত ম্যাট্রিক্স আমার বার করতে হয়েছে। তো ব্যাপার হচ্ছে নির্ণয়কের মান যদি আমি বার করি, 5 5 আর হচ্ছে -6, 5 -1, মানে ব্যাপারটা নির্ণয়কের মানটা আস্তে আস্তে তোমার, দেখো এটা হচ্ছে 5, আর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, আর এই যে চিহ্ন একটা থাকে মাইনাস, ঠিক আছে, ওটার কারণে তোমার -1 হইতেছে নির্ণয়কের মান। তার মানে নির্ণয়কের মান হচ্ছে -1, আর উপরে দিয়ে আমি চিহ্ন এক্সচেঞ্জ করে 5 দেব একের জায়গায়, আর মানে এগুলা চিহ্ন বিপরীত হইব, চিহ্ন বিপরীত হইলে তোমার, তার মানে ওইটাছে কি,
দেখো ওকে, তুমি দেখো 5 যাইবো একের জায়গায়, আর এটা হচ্ছে চিহ্ন বিপরীত 2 3 2 3 2 3। আমি যদি মাইনাস নেই, এই যে মাইনাস এর কারণে সবগুলো মাইনাস হয়ে যাবো, আলটিমেটলি রেজাল্টটা কি আসতেছে ভাইয়া? -5 -2 -3 -1। এটা কি বি নাম্বার আনসার। ওকে, ম্যাট্রিক্সের কিছু বিশেষ ধর্ম আছে, এই বিশেষ ধর্মগুলো এমসিকিউর ক্ষেত্রে লাগবে, এগুলা বিভিন্ন এডমিশন আসা কালেক্ট করা, ঠিক আছে? এডমিশন মানে এডমিশনের বই থেকে আর কি কালেক্ট করা, ঠিক আছে? এই শর্তগুলা পড়বা পড়বা এগুলা। আর এটা ইম্পর্টেন্ট, দেখো কর্ণ ম্যাট্রিক্স এরকম হয়, বিপরীত ম্যাট্রিক্স বার করলে এরকম হয়ে যায়, এটা মনে রাখবা। আর শর্তটা পড়বা আর এটা পড়বা। দেখো সবগুলা যুক্তি জিরো, ঠিক আছে? সবগুলা যুক্তি যদি জিরো হয় তাহলে নির্ণয়কের মান হয়েছে কর্ণ বরাবর গুণফল। আর ওকে, এটা বিপরীত ম্যাট্রিক্সের প্রপার্টি, একটু জানিয়ে রাখবা। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, গান পারি, সেই গান পারি আমি। আচ্ছা, আর এটা ভাইয়া অপশন টেস্ট করা যায়, বাট মনে রাখবা যে এই টাইপ থাকে তাহলে এটা হচ্ছে 4x হয়, এটা অনেক ইম্পর্টেন্ট। এগুলা যেগুলো দিতেছে এগুলো ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এগুলা ইম্পর্টেন্ট। এটার মান হচ্ছে জিরো, কারণ যদি এটা যোগ করবা, যোগ করার পর সবগুলা ভুক্তি ওয়ান হইব, ওয়ান হয়ে পরে জিরো হয়, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, এগুলা মনে রাখবা, ঠিক আছে? এডমিশন অনেক কিছু মনে রাখতে হয়, এডমিশন এসিসি সব লাইফে মনে রাখতে হয়। এটা মনে রাখবা, এটা কোন ফল এসে জিরো। ম্যাথ করা মানে এটা আছে, এটাও না করে বলা যায়। দেখো ব্যাপার হচ্ছে কে এন ওয়ান কি দেওয়া আছে, 2/√2। হ্যাঁ, এখন দেখা হচ্ছে আয়ের সাথে 2√2 গুণ দিছ, আয়ের সাথে কি ভাইয়া 2√2 গুণ দিছ, আয়ের সাথে 2√2, আয় কি ভাইয়া প্রধান কর্ণ বরাবর হয়েছে, এবং হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, প্রধান কর্ণ বরাবর হয়েছে 1, বাকিগুলো হয়েছে 0 0 0 0 0 0 0, ঠিক আছে? প্রধান কর্ণ হয়েছে 1, নাকি বেশি দিছি? আল্লাহ রে, না ঠিকই আছে, মানে বনিস। আচ্ছা, প্রধান কর্ণের বরাবর হয়েছে 1, বাকিগুলো হয়েছে 0। এখন যদি তুমি এটার সাথে 2/2 2√2 গুণ দেও, তার মানে তোমার ম্যাট্রিক্সটা হইতাছে 2√2 0 0 0 2√2 0 0। ওয়াইট ওয়াইট, কোয়েশ্চেনটা ভুল তুললাম নাকি? ওয়াইট, দাঁড়াও। এনে ভাই কোয়েশ্চেনটা ভুল তুলছি, ঠিক আছে? মানে এই টুটা নাই, বুঝতে পারছো? তো তুমি যদি √2 গুণ দেও তাহলে তোমার আস্তে আস্তে এরকম 0 0 √2। এখন যে আমরা সত্যটা পড়ছিলাম যে, দাঁড়াও তুমি যদি দেখে যায় তোমার দেখাই, তাহলে আর কি যে খেয়াল করো। এই দাও, এটার সাথে